871 জন অলরেডি লাখপতি দিদি হয়েছে ত্রিপুরাতে। মানে ভাবা যায় কোনোদিন যে আমাদের লাখপতি মাননীয় প্রধানমন্ত্রী লাখপতি দিদির কথা বলেন, সেই 51,871 জন লাখপতি দিদি হয়েছে। এবং তাদের ফান্ড কত দেওয়া হয়েছে? 746 কোটি টাকার উপর ফান্ড দেওয়া হয়েছে। মানে কোনোদিন চিন্তা করা যায় না, যেটা 2017-18 অর্থ বছরে 32.67 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে 32 কোটি উপরে দেওয়া হয়েছিল। আর সেই জায়গায় আমরা 714 কোটি টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে আমরা ব্যাংক লোনের ব্যবস্থা করেছি, যেটা 17-18 সময় 4.95 কোটি টাকা দেওয়া হয়েছে, অথচ 18-র পরে আমরা এখন 1465 কোটি টাকা দিয়েছি। এগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি করছি আমাদের মহিলাদের জন্য, আমাদের মেয়েদের জন্য। আমাদের যে 3,87,000 যে যারা এসএসজি গ্রুপ, তাদের আবার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায়ও তাদের কাভারেজ রাখা হয়েছে 3,87,000। তাছাড়া 3,14,000 দিদিরা জীবন জ্যোতি বীমা যে যোজনা আছে তারও কিন্তু সুফল পাবে। তো এইভাবে সমস্ত মহিলাদের যাতে সুরক্ষায় রাখা যায়, সব দিক দিয়ে যে স্কিমই হোক সেই স্কিম যেন তাদের সেই স্কিমের আওতায় আনা যায়, সেই কাজটা করছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে যেহেতু ক্যাপিং ছিল যে কারা কারা পাবে, বিপিএল গ্রুপে পাবে, কিন্তু আমরা বাকি যারা আছে সেই স্বাস্থ্য যোজনা যে বীমা, সেটা কিন্তু তার মধ্যে অনেকে কাভার হয় না। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে 100% মানুষ, এখানে মহিলা হোক পুরুষই হোক, তারার কিন্তু এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে আমরা যখন স্কিমটা চালু করলাম, তাতে করে সেই সুযোগটাও কিন্তু পাচ্ছে। আমাদের মায়েদের, বিশেষ করে জনজাতি মায়েদের যে রিসা পাচড়া, এগুলো আপনারা সবাই জানেন, তাতে করে আমাদের জিআই ট্যাগ আমরা সেই সম্মান তাদের দেওয়া হয়েছে। আমাদের যে পেরা মাতাবাড়ি, সেই জিআই ট্যাগ কিন্তু সেখানেও আমরা জানি যে মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে পেরা, সেটা কিন্তু আমরা মানে একটা এটা প্রসাদ, কিন্তু তার স্বাদও কিন্তু কোনো অংশে আমরা ভুললে চলবে না, প্রায়শ আমরা নিয়ে আসি। তো এবং এটা একটা ট্রেড সিক্রেট, কিন্তু সেটারও জিআই ট্যাগ আমরা পেয়েছি। আর শেষে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, লাখপতি দিদি তো বানিয়েছেন, আগামী দিন ড্রোন পাইলট, ড্রোন দিদিও উনি বানাবেন, এবং সেই কাজটাও চলছে আমাদের ত্রিপুরাতেও। এখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের আছে ত্রিপুরা সরকারে, সেখানে আমি গিয়েছিলাম, ড্রোন বানাচ্ছে। তো সেখানে আমি বলেছিলাম আপনারা আমাদের দিদিদের এনে ট্রেনিং আপনারা নিশ্চয়ই দেবেন। তো সেইভাবে আমি এই কথাগুলো এই কারণে বললাম, আজকে 33 নম্বর ওয়ার্ডের মহিলা সশক্তিকরণের যে কমিটি, তারা এই ধরনের আয়োজন করেছেন বটে, কিন্তু এবং সুন্দর একটা স্লোগান দিয়েছেন, স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা। আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এখানে নারীরা যদি স্বাবলম্বী না হয়, তাহলে ত্রিপুরাও স্বাবলম্বী হবে না। আমি নিশ্চিত যে আগামী দিন ত্রিপুরার চেহারা পাল্টাবে। ত্রিপুরা সাউথ ইস্ট এশিয়ার যে গেটওয়ে হতে চলছে। আপনারা বাংলাদেশে এখন কিছুটা সমস্যা আছে, কিন্তু এটা বেশি দিন নয়, কয়েকদিন পরে স্থিতিশীল অবস্থা আসতে বাধ্য। তখন দেখবেন আরো আমাদের যে ট্রেন লাইন যুক্ত হয়ে গেছে এখন আমাদের আখাউড়া রেলওয়ে স্টেশনে, সেখান থেকে খুব অল্প সময়ে আপনি কলকাতায় যেতে পারবেন। যদি আমাদের মৈত্রী সেতু অলরেডি রেডি আছে, সেটা যখন শুরু হবে, তাহলে ত্রিপুরার জন্য এখানে যে আমাদের যে ব্যবস্থা এখন সেখানে হয়েছে, বাইরের থেকে মানুষ আসছে এখানে ব্যবসা করার জন্য। ত্রিপুরাতে যেহেতু শান্তি শৃঙ্খলা এত বেটার, ল অ্যান্ড অর্ডার এত ভালো। আমি গত পরশু 2-3 দিন আগে আমি গুয়াহাটিতে আমি গিয়েছিলাম, সেখানে আমি আম্বানিজি এবং আদানিজি ওদের সাথে কথা বলেছি, টাটা গ্রুপের চেয়ারম্যান ওনার সাথে কথা বলেছি, ওনারা বলেছেন এখানে লোক পাঠাবে। এবং আমি এটাও বলেছি আমাদের এখানে 21 স্পিসিস যে আমাদের এখানে বাস আছে, সেটাকে ইউজ করে ইথানল কারখানা আপনারা করতে পারেন। দেখুন অনেক সময় বলবে যে উনি তো মুখ্যমন্ত্রী তো কয়েকবার এই বলেছে সেই বলেছে, কিন্তু হচ্ছে না কেন? কিন্তু আমাদের চেষ্টা আছে, কিন্তু চেষ্টার পরে সেটা হতে বাধ্য। চেষ্টা থাকলেই হবে। অনেক জিনিস আমরা এবারও মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে দেখা করে আমি বলেছি, আমাদের হোম মিনিস্টার সাহেবের কাছে বলেছি। এবং ত্রিপুরার মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে যখন সমস্যা হয়, সেই সমস্যা কিভাবে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া,
তার সমাধানের লক্ষ্যে আমরা কিন্তু সেটা দেখেছি। আমরা কোভিডের সময় আমরা দেখেছি, আমরা এবারের যে এত বড় বিপর্যয় হলো, এত বড় বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে বগবার্মিতে প্রায় 650 উপরে মিলিমিটারের উপরে আমাদের সেখানে বৃষ্টিপাত হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, তবেই সম্ভব হয়েছে। এর জন্য বলছি ত্রিপুরার নাম এখন মানচিত্রে কিন্তু উজ্জ্বল একটা নক্ষত্রের মতো, আমি সেটা বলতে পারি। সারা ভারতবর্ষে আমি যখন যাই, এখন কিন্তু সে আগের মতো নয় ত্রিপুরা কোথায়, সেটাকে আসামে না বাংলাদেশ, এরকমটা না। এখন কিন্তু অনেক আমাদের ছেলে মেয়েরা এত ভালো রেজাল্ট করছে ইন অল অ্যাসপেক্ট। তো আগামী দিন আশা করি, যেটা 33 নম্বর ওয়ার্ডের মহিলারা দেখিয়েছেন এসএসজি গ্রুপের সমস্ত আমাদের ত্রিপুরার সমস্ত ওয়ার্ড এবং সমস্ত কেন্দ্রে এইগুলো এই ধরনের যে আলোচনার যে সভা সেটা করবে এবং একটা মহল